পাপ করলে যে সব কিছু ধ্বংস হয় সেটা এখন নিজে চোখে দেখতে পাচ্ছি। পৃথিবীতে আমরা মানুষরা এতটাই পাপ করছি যে এখন হয়তো পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ দেখা যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই যেদিকে সুস্থ, কি বলবো, সুস্থ থাকার এখন কোনো লক্ষণই নেই। বাংলাদেশে কিছুদিন আগে একটা গেল যুদ্ধ, তারপর ঈদ, এখন বৃষ্টিতে এরকম বন্যা হচ্ছে। আমাদের ত্রিপুরা তো একদম পুরো জলের নিচে হয়ে যাচ্ছে চারপাশটা। তো এরকম একটা অবস্থা, তার মধ্যে মমিতা দিদির ঘটনাটা, কোনো দিকে মানে কেউ সুস্থ নেই। আর সবাই কি বলবো, কিছু বলার এরকম একটা অবস্থা হয়ে আছে দেশটা। তো দেখো, যেটা এদিকে আমি উঠোনটাকে একটু ঘষে নিচ্ছি। উঠোনটা এরকমভাবে স্লিপ হয়েছে, সোনা তো বের হয় না বৃষ্টি, সেই জন্য আমরা হাঁটতে পারছি না। তো সেই জন্য উঠোনটাকে একটু ঘষে নিচ্ছি শেওলাগুলো। তো যেটা বলছিলাম, আজকে 4-5 দিন ধরে এত বৃষ্টি কি বলবো। 1993 সালে আমাদের এখানে একটা ডুম্বুরের বাঁধ থাকে, ওই বাঁধটাকে ছেড়েছিল নাকি। তো এত বছর পর, আজ থেকে 30 বছর আগের কথা, 30-31 বছর। তো এখন আবার সেই বাঁধটাকে ছেড়ে দিয়েছে। তো 3টে বাঁধ আছে, 3টে থেকে একটা মনে হয় ছেড়েছে বলে শুনলাম। তো একটাতে কিন্তু 4-5টা একদম জলে তলিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যে জায়গাটায় থাকছি অনেকটা উপরে, সেখান থেকে আমরা জলটাকে দেখতেও পারছি না, এরকম একটা অবস্থা। আর অনেক জায়গাতে আছে গড়, একদম মানে গড়ের চালটা একটু একটু দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো সেই জন্যই বলছি, আমরা পৃথিবীতে এতটা পাপ করে ফেলেছি যে পৃথিবীটা এখন ধ্বংসের পথে চলে এসেছে। তো যে জায়গাতে বেশি বৃষ্টি হচ্ছে মানে তারা কিছুই খেতেও পাচ্ছে না, এরকম একটা অবস্থা। আমরা তো খেতে পারছি, আমরা তো দুটো ভাত মুখে দিতে পারছি। ও ছোট ছোট বাচ্চাদেরকে মাথায় নিয়ে ওনারা জলটা থেকে মানে পেরিয়ে যে কোথায় যাচ্ছে, মানে সে অনেক দূর দূর থেকে, মানে অনেক দূরে ওনারা একটু আশ্রয় নিতে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো ভগবান তাড়াতাড়ি যেন সবাইকে একটু শান্তি দেয়, একটু যেন জলটা তাড়াতাড়ি শুকিয়ে দেয়, বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায়। বৃষ্টিটা বন্ধ না হলে তো জলটা শুকাতে পারছে না। আর উপর দিকে যে বাঁধটা, ওইটা যদি না ছাড়ে উপরের দিকে অনেকটা বিপদ হয়ে যাবে, সেজন্য ছেড়ে দিয়েছে। এখন হয়তো আমাদের দিকে থেকে জলটা গিয়ে বাংলাদেশে নামবে। তো ভগবান সবাইকে সুস্থ রাখুক, সবার জলটা যেন তাড়াতাড়ি শুকিয়ে সবাই একটা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। তো এইদিকে দেখো, আমারও সেরকম কিছুই এখন গড়ে নেই। তো একটা টমেটো ছিল, সেটাকে একটু পুড়িয়ে নিয়েছি, বরকে দিয়ে দেব। আর ওইদিকে লোটে শুটকি দিয়ে আলু ভেজে তারপর রান্না করলাম। আর দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ির ব্লগটা দিয়েছিলাম কালকের ভিডিওতে। কারণ কালকে সেরকম আমি কিছু ভিডিও করতে পারলাম না, তো সেই জন্য আজকে সকালে যে খিচুড়িটা করেছি ওইটা তার সাথে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো, খিচুড়ি খেয়ে, খিচুড়ি কিন্তু সেরকম পেটে থাকে না। সকালে বাজার কিছু ছিল না, সেই জন্য খিচুড়ি করেছিলাম শুধু আলু আর পেঁপে দিয়ে, একটু চাল ডাল ছিল। তো রাতের বেলা এদিকে এই রান্নাটা করে নিচ্ছি, কাল সকাল পর্যন্ত চলে যাবে, তারপর দেখা যাবে কিছু বাজার আনতে পারা যায় কিনা। কারণ 4-5টা দিয়ে জল, কোথাও যাওয়া যাচ্ছে না, বাজারে যাওয়া যাচ্ছে না। তো রাতের বেলা এত বৃষ্টি, কেউ আর ঘর থেকে বের হতে পারছে না। তো পাশের ঘরে মাসি আর ভাই মিলে আর আমরা দুজন মিলে লুডো খেলছি। ভিডিওটা এখানেই শেষ করব। সুস্থ থাকবে সবাই, ভালো থাকবে।